পুলি পিঠে খাইনি এমন বাঙালি খুব কমই আছে। আমরা সবাই পুলি পিঠে খাই। আমরা সাধারণত পুলি পিঠে চালের গুঁড়ো কিংবা ময়দা দিয়ে বানিয়ে থাকি। আজ আমি ভাত দিয়ে বন্ধুরা বানাবো পুলি পিঠে। অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা কেমন করে তৈরি করেছি। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ভাতের ডিজাইনার পুলি পিঠে। চলো রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি পিঠের পুরটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। তো উনুনটা ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়ে দেখো দিয়ে দিলাম কড়াইতে সামান্য একটু জল। এবার আমি নারকেলটা দিয়ে দেবো। এই জলটা দেওয়ার কারণ হলো এতে কি হবে, নারকেলটা কিন্তু নিচে আর লেগে যাবে না। তোমরা যখন এইভাবে নারকেলের পুর কিংবা নাড়ু বানাবে, প্রথমে কড়াইতে একটু জল দেবে, তারপরে নারকেলটা দেবে। তাহলে দেখবে কড়াইতে কিন্তু একেবারেই আর নারকেলটা লেগে যাবে না। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে তোমরা গুড় দিয়েও পুরটা বানাতে পারো। আজ আমি পুরো পিঠেটা চিনি দিয়েই বানাবো। তো চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে দেখো নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর উনুনের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তা না হলে পুরটা পুড়ে যাবে, খেতে কিন্তু তেতো হবে। তো আমি 10 থেকে 15 মিনিট হালকা আঁচে পুরটাকে রেডি করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে অবশ্যই ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছ আমার পুরো পুরটা কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে। চলো এবার পিঠেটা বানাবো। এই রেসিপির প্রধান উপকরণ ভাত। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি কিছুটা ভাত নিয়েছি। তো এটা আমি দুপুরবেলা ভাতটা রান্না করছিলাম, আর পিঠেটা আমি বিকেলবেলা বানাচ্ছি। তোমরা যদি চাও যে আগের দিনের বাসি ভাত থাকে সেটা দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো ভাতটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার অল্প অল্প ময়দা দিয়ে একটু শক্ত ডো আমি বানিয়ে নেব। ভাতটা কিন্তু একদম আঠা আঠা ছিল, যার জন্য একটু ময়দা লাগবে। খুব বেশি নয়, সামান্য ময়দা দিয়ে একটু মেখে নিলেই হবে। তো এখানে পরিমাণটা কিন্তু বোঝা যাবে না, অল্প অল্প দিয়ে মাখলেই হবে। পারফেক্ট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার শুকনো ময়দা দিয়ে ডোটাকে আমি রুটির মতো বেলে নেব। তবে রুটির থেকে একটু মোটা করে বেললেই হবে। তো একটু শুকনো ময়দা দিয়ে কিন্তু অবশ্যই বেলবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি মাঝখান দিয়ে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে একটু আলাদা করে নিচ্ছি। যেহেতু আমি বিভিন্ন রকমের ডিজাইনের পিঠে বানাবো, তার জন্য আমার শেপটা একটু আলাদা আলাদা লাগবে, যেই কারণে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। আর দু সাইড দিয়ে দেখো আমি গোল গোল দুটো গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এগুলো একটু ছোট ছোট করছি। আর মাঝখানে যে অংশটা রয়েছে এটা আমি চাকু দিয়ে কেটে দেখো একটা চৌকো আকারের শেপ দিয়ে নেব। এই একইভাবে আমি সমস্ত শেপগুলো দিয়ে নিচ্ছি, তারপরে পিঠেগুলো বানাবো। বন্ধুরা বাসি ভাত ফেলে না দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো। দেখতেও যেমন সুন্দর ডিজাইন হবে, তেমনি খেতেও হবে অসাধারণ। অবশ্যই তোমরা ট্রাই করবে। এবার আমি পিঠেগুলো বানাবো। প্রথমে চৌকো আকৃতির একটা শেপ যেগুলো দিয়েছিলাম একটা নিয়ে নিলাম। আর দেখতেই পেলে মাঝখানে পুর ভরে দিয়ে আমি কোনাকুনিভাবে আটকে দিয়েছি। মুখের কাছে একটু জল লাগিয়ে নিতে পারো। তবে ভাত, এটা যেহেতু ভাত, যদি ভালো করে আটকে দাও দেখবে একেবারেই কিন্তু খুলে যাবে না, ভীষণ আঠা আঠা হয়। তো তোমরা যখন বানাবে তখনই বন্ধুরা বুঝতে পারবে। এবার চিরুনি দিয়ে আমি মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি। আর চিরুনি দিলে সিল করাতে দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আর বন্ধুরা এটা কিন্তু আমি একদম নতুন চিরুনি নিয়েছি, দোকান থেকে কিনে এনেছি। অবশ্যই তোমরা নতুন চিরুনি দিয়ে কিন্তু এই রেসিপিগুলো বানাবে। দুটো সাইডে আমি একইভাবে সিল করে দিচ্ছি। খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। তবে এই ডিজাইনটাকে আরেকটু সুন্দর করার জন্য দেখো নিয়েছি একটা পেন। এবার পেনের দেখো মুখের কাছ দিয়ে একটু আটকে দিচ্ছি। এবার দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে। তবে এটাকে আমি আরেকটু ডিজাইনটা আলাদাভাবে করে দিচ্ছি। দেখো দুটো মুখ নিয়ে একসঙ্গে আটকে দিচ্ছি। কত সহজে কত সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল। তোমরা যদি বন্ধুরা এভাবে এই পিঠেগুলো বানাও, পুলি পিঠে, দেখবে বাড়ির সবাই ভীষণ অবাক হয়ে যাবে। তোমার কাছে জানতে চাইবে যে এগুলো কেমন করে তৈরি করেছো। একটা আমার রেডি হয়ে গেল। এবার আমি একটু আলাদা ডিজাইনের বানাবো। ওই একইভাবে করে নিচ্ছি।
আর এবারও আমি চিরুনি দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দেব। এবার দেখো পেনের পেছন দিকটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এবার সামনের দিকটা দিয়ে আবার দেখো গুজে গুজে দিচ্ছি মাঝখানে মাঝখানে। তো হয়ে গেল, এটা আমি এইভাবেই রাখবো। আর এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো এখানে উপর দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিলাম। দারুণ লাগছে বন্ধুরা দেখতে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। এবার আমি একটু অন্য ডিজাইনের বানাবো, তো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। এর মধ্যে বন্ধুরা আমার 5 রকমের ডিজাইনিং পিঠা তৈরি হয়ে গেছে। তো তোমরা যদি আরও এভাবে ডিজাইনিং পিঠা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবে, তোমাদের লাইক ভীষণ দরকার। তোমরা লাইক করলে নতুন নতুন ভিডিও করার কিন্তু ভীষণ উৎসাহ বাড়ে। আচ্ছা চলো, পিঠেগুলো তো সব রেডি হয়ে গেল। এবার পিঠেগুলো ভাপানোর পালা। এই পিঠেগুলো তোমরা তেলেও ভেজে নিতে পারো, সেটাও খুব ভালো লাগবে খেতে। কিন্তু আজ আমি পিঠেগুলো ভাপাবো। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর এদিকে পিঠেগুলো ভাপানোর জন্য উনুনে আমি জল দেখো কড়াইতে দিয়ে জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি, আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা এবার দেখো একটা ফুটো ফুটো থালা আমি কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। এই থালাটা একটু যখন গরম হয়ে যাবে এর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেব, কারণ পিঠেটা যেন থালার গায়ে লেগে না যায়। এবার একে একে পিঠেগুলো দিয়ে দেবো। এখানে যেই কটা হবে আমি সেই কটাই দেব, পরের ব্যাচে আবার ভেজে নেব। বেশ বড় বড় হয়েছে কিন্তু পিঠেগুলো। তো এখানে আমি 5টা পিঠে দিয়েছি, আর এখানে দেয়া যাবে না। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখো পিঠেগুলো কিন্তু আমার ভাপানো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। যেমন ঢাকনা চাপা দিয়েছিলাম ঠিক তেমনই রয়েছে। এবার আমি পিঠেগুলো তুলে নেব। একদম ধোয়া ওঠা গরম গরম পিঠে। তো শীতের সন্ধ্যায় যদি এমন পিঠে হয় আর কিছুই কিন্তু লাগবে না। আর তোমাদের বাড়ি যদি আত্মীয় স্বজন আসে তাদের যদি বানিয়ে খাওয়াও, তারা দেখবে একদম অবাক হয়ে যাবে যেটা কেমন করে তৈরি করছো, তোমার কাছে কিন্তু অবশ্যই জানতে চাইবে। এর মধ্যে আমার সমস্ত পিঠেগুলো নামিয়ে নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচে যে কটা পিঠে আছে আমি একইভাবে ভাপিয়ে নেব। তো এই 3টেই ছিল বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে, এগুলো এবার আমি নামিয়ে নেব। সমস্ত পিঠে বন্ধুরা ভাপানো হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পরিবারে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।